যেমন দেখো উচ্চারণ করছি গ, দেখো উচ্চারণ করতে অনেক বেশি সময় লাগছে। গ মানে এই উচ্চারণটা টানা যায় এবং সময়টা বেশি লাগে। এইগুলো অল্প প্রাণ বর্ণ নয়, এগুলো কি মহাপ্রাণ বর্ণ, মানে যেগুলোর সময় বেশি লাগে। সুপ্রভাত বন্ধুরা, প্রকৃতির মাঝে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো সকাল সকাল পড়াশোনাটা দেখিয়ে দিলাম, বাচ্চাদের পড়াচ্ছে মাস্টারমশাইটা খুব ভালো। তো আমার মনে হলো কেন এভাবে আজকাল তো ব্যাকরণ একদম উঠেই গেছে, তো আমার ভীষণ ভালো লাগলো সকালটা, জানো তো। তো দেখো এখানে সব কাজকর্ম হচ্ছে, সেগুলো আমি একটু একটু করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। বলছি কালকে কাঁচা দুধ আছে, একটু দেবো? ফ্রিজে রেখে দিয়েছি। ওম মিত্র শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ। ছবির স্নান হয়ে গেল, এবার আমিও স্নান করব। দেখো সুন্দর ফ্রেশ হয়ে চলে এসেছে, এবার আমি করবো। তাহলে এই যে আমরা এটা এখন মানে কি বলবো, আহার বলো প্রসাদ গ্রহণ সেবা করবো, প্রসাদ সেবা এখন প্রসাদ সেবা করবো। এই যে মাখাও হয়ে গেছে, এই যে দুধ চিড়ে আর কলা এইসব দিয়ে মিষ্টি দই এইসব দিয়ে মাখা হয়েছে। তো এটা আমরা এখন সেবা করে নেবো সকালবেলা। আর মধুবাবু 3:30 রাত 3:30টার সময় উঠে চলে গেছে। এমন একটা ব্যাপার, উনি কথা বলতে পারছে না, এত ব্যস্ত, টানা হিসরা করে, বুঝলে, সবাই মিলে। তো যাই হোক, আমরা এখন কি যে ঝড় বৃষ্টি। কাল রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছিল, সেটাই গুরু বাবা বললেন আর কি। তো এদিকে দেখো সবজি কাটছে, আর আমি এই সজনার ডাঁটা ভালো করে কেটে ধুয়ে, তারপরে এখানে আছে তোমার বেগুন, এগুলো গাছের বেগুন, খেতে খুব সুস্বাদু জানো তো। কেটে ধুয়ে আমি ঢেকে রেখে দিয়েছি। আর এখানে রান্না বসে গেছে আর কি, গুরু ভাই বা গুরু বাবা তিনি রান্নাটা মুগ ডাল রান্না করছেন, আরও অনেক কিছু রান্না করবে, সেটা আমি তোমাদের দেখাবো কী কী রান্না হলো। ওনারা কারো হাতে রান্না খান না আর কি। তো আমরা কেটে বেছে ধুয়ে যোগাযান্তি করে দিলাম। ওই যে মাঠে যে প্রোগ্রামটা হচ্ছে রাধাকৃষ্ণের, সেখানে চন্দনা আর মধুবাবু রেডি হয়ে গেছে, ওরা দুজন এখন বেরিয়ে যাচ্ছে। আর সকালে তো আমরা খেলাম, তোমরা তো দেখতেই পেলে যে পুজো হলো, সেই প্রসাদ চিড়ে প্রসাদ মাখা হলো, সেগুলো আমরা সবাই একসাথে খেলাম। খেয়ে দিয়ে ওরা দুজন বেরিয়ে গেল, আমি একটু এগিয়ে দিলাম গেট পর্যন্ত। তারপর আমি দেখো এই গেটটাকে দিয়ে দিলাম আর কি। গেটটা কি ভারী গো, তো সিটকিনিটাও ভালোভাবে লাগাতে পারছিলাম না আমি, জানো তো। তো এখন চলো বাড়ির দিকে, দেখি আমরা কি করি। দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে মুড়ি খাওয়া হচ্ছে, ওপরে সব জোগাড়যন্ত্র করে দিয়ে এসছে, বেচারার কষ্ট হয়ে গেছে, এখন খিদে হয়ে গেছে। তো মুড়ি খাওয়া হোক তাহলে, ভোগ খাবো আজকে। হ্যাঁ গোসাই রাতে রান্না খাবো আজকে আমরা। বাড়ি এখন একদম ফাঁকা বলতে পারো, এই যে নিচে আমরা 3 জন আছি, আর ওপরে গুরু বাবা আছেন আর কি। তো রান্না বান্না করছেন, রান্নাটা কমপ্লিট হয়ে গেলে, ওনাদের সেবা হয়ে গেলে আমরা সবাই সেবা করে নেব। তো মাসি সুখ দুঃখের কথা বলছে, সেগুলোই বসে বসে শুনছি আর কি। পনিরের তরকারি, আর এখানে আছে বেগুন ভাজা, আর এটা হচ্ছে ওই মানে সাদা সর্ষে দিয়ে কচুর লতি, আর এটা হচ্ছে মুগ ডাল, মানে এই ডালটা হচ্ছে তোমার ওই হ্যাঁ সর্ষে ডাটা দিয়ে ডাল, আর হচ্ছে অন্ন, সাদা ভাত, তাই না, অন্ন, আর হচ্ছে অন্ন। তো আমরা এখন এটা গ্রহণ করবো, অন্ন গ্রহণ করবো। চলো ছবি বেড়ে নিই। হ্যাঁ, খিদেও পেয়ে গেছে, বুঝলে বন্ধুরা, ঘুমিয়ে গেছিলাম, অনেক সকালে উঠেছি তো। ঠিক আছে, আপনাদের খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার পর্ব সেরে বিশ্রাম নিয়ে তারপরে একদম রেডি হয়ে গেছি। আমরা এখন মাঠের দিকে রওনা দেবো, যেখানে প্রোগ্রাম হচ্ছে সেখানে। চলো তোমরা সমস্তটা উপভোগ করবে, ভালো লাগবে, কীর্তন শুনবো, তারপরে ওই সব ঘুরবো ফিরবো দেখবো। তো তোমরা তাহলে আমাদের সঙ্গে চলো আর কি, আমরা দুজন যাই। কলিযুগের ভগবানের নাম হচ্ছে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। কবে এসেছেন পৃথিবীতে? বিগত 508
32 বছর আগে তুমি করো। দিনটি ছিল 1486 খ্রিস্টাব্দে কোথায় আছো? 13ই আমি পিরিতি সুফের সাগরে ছেয়া রাই আমি পিরিতি সুফের সাগরে দিয়া রাইতে আমি নয় রাইয়া উঠিতে প্রিয়া কাহিতে রাইয়া উঠিতে প্রিয়া কাহিতে লাগে না মুখে আমার যে বান্ধবী তার আবার একটু চায়ের নেশা আছে বুঝলে, তো সেখানে বাধ্য হয়ে যেতে হচ্ছে। আমি না গেলেও আবার যাবে না, চলো যাই। তো এই যে চায়ের দোকানে চলে এসেছি আর কি। আমি বললাম তুমি খাও তাহলেই হবে, আমি তো এলাম, আমি তো বসেছি তোমার কাছে। না, আমাকে খেতেই হবে, খেতেই হবে। তো আমি আর কি বলবো, চেঁচিয়ে চেঁচিয়ে বলছি, এখানে তো প্রচুর আওয়াজ হচ্ছে না, চেঁচিয়ে চেঁচিয়ে বলছি ঠিক আছে তাহলে একদম হালকা লিকার করে আর হালকা মিষ্টি দিয়ে হালকা চিনি দিয়ে দাও। চিনি চিনি করছি, হালকা মিষ্টি করছি, চেঁচাচ্ছি, শুনতে পাচ্ছে না। আর লজ্জাও লাগে চায়ের দোকানে চা খেতে, জানো তো বন্ধুরা। তো এই যে আর কি চা খেয়ে নেবো আর কি। দেখো তোমরা তাহলে নিয়ে যে বিস্কুট আমি খুবই ভালো আছি ওরে বাবারে চলে যাচ্ছি আমরা এখন বাড়ি, তাই তো? বাড়ি যাবো এখন আমরা। মাঠ ভর্তি লোক আছে এখনো, দেখো। মায়েরা, তোমার পকেটে যদি 100 টাকা থাকে তাহলে তুমি এখানে দেখবে 200 টাকা, মানে সে 100 টাকা নিয়ে দিতে তোমার পকেটে 200 টাকা হয়ে যাবে। তুমি যদি 500 টাকা দান করো তাহলে তুমি বাড়ি গিয়ে দেখবে তোমার পকেটে 1000 টাকা হয়ে গেছে। ভগবানই তোমাকে সব দেবে। আর যদি 1000 টাকা দান করো তাহলে তোমার 1 লাখ টাকা 1 লাখ টাকা হয়ে যাবে তোমার পকেটে বাড়ি যাওয়ার সময়। তা নির্দ্বিধায় তোমরা দান করে দিয়ে যাও আমাদের এই কীর্তনে, আমাদের এই কমিটির হাতে। তো যাই হোক বন্ধুরা, আমরা অনেক কীর্তন শুনে এলাম, ভালো লাগলো, নাচ গান মজা হাসি সব কিছু হলো। এখন আমরা বাড়ি চলে এসেছি। তো এখন হবে সারা রাত হবে, এখনো রাসলীলা হবে। তো রাসলীলা আর দেখার মতো ক্ষমতা নেই। রাসলীলা এর আগে দেখেছি, আসলে এই বাড়িতেই হয়েছিল, এই বাড়িতেই প্রোগ্রাম হয়েছিল। রাসলীলা দেখেছি, আরও নবদ্বীপে দেখেছি অনেক জায়গায়। অনেক রাত হয়ে যাবে বলে আমরা চলে এলাম, আর ওরা সবাই আছে। তো এখন আমরা চেঞ্জ করে শুয়ে পড়বো। তো আজকের মতো গুড নাইট বন্ধুরা, আর আগামীকাল দেখা হচ্ছে। আমরা আমবাগান আছে এখানে, চুনি নদী আছে, অনেক কিছু আছে। তো চেষ্টা করবো একবার সেই আমবাগানে যেতে সকালবেলা। তো বন্ধুরা আজকের মতো গুড নাইট, তোমরা সবাই অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।